কালো ভ্রমরকে তো আমরা সবাই চিনি। কালো ভ্রমর উড়ে উড়ে মধু সংগ্রহ করে এবং ফুলের পরাগায়ন ঘটায়। এই ভ্রমর যখন উড়ে তার বডিটা কিন্তু পাখার চেয়ে অনেক বড়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন ভ্রমরের যে পাখাটা রয়েছে এই পাখা দিয়ে এত বড় শরীর, ভ্রমরের যে এত বড় শরীর সেটা কিন্তু উড়ে চলা সম্ভব নয়। ভ্রমর কিন্তু এই থিওরিটা জানে না। যদি তার যে এই যে দুর্বলতা, তার যে উইকনেস যদি সে জানতো তাহলে সে কিন্তু উড়ার ক্ষেত্রে চিন্তা করতো, ইস আমার তো পাখা ছোট, আমি কি উঠতে পারবো কি পারবো না, এই চিন্তা কিন্তু সে উঠতে পারতো না। কিন্তু ভ্রমর এই থিওরিটা জানে না বিদায় দিব্যি উড়ে চলছে, মধু সংগ্রহ চলছে এবং সুন্দরভাবে চলছে। আমাদের জীবনেও আমাদের যে দুর্বলতাটা, আমরা যদি সেই দুর্বলতা নিয়ে সামনে এ, চলতে চাই, সেই দুর্বলতা আমাদেরকে পিছনে ফেলে রাখবে। দুর্বলতা যদি আমাদের মনে না রেখে আমরা চলতে চাই তাহলে কিন্তু আমরা সাকসেস হতে পারবো। যেমন আমার পরীক্ষার রেজাল্ট খারাপ ছিল, আমি কি সামনের চাকরিটা পাবো কি না, কিংবা আমি তো ভালো কোনো ইউনিভার্সিটি বা কলেজে পড়ি নাই, ওরা তো ভালো ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, ওদের তো চাকরি হবে বা ভবিষ্যৎ ওদের যে উজ্জ্বল, এমন সবাই ভাবে। ভাবার ফলে সে কিন্তু এই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, এ করে কার্যক্ষেত্রে সে জয়ী হতে পারে না। অনেকেই দেখবেন আশেপাশে যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মতো কিছু ছিল না এবং মানুষ বলতো, কিন্তু তারা আজকে প্রতিষ্ঠিত আশেপাশে দেখবেন। তাই আমাদের উচিত নিজে যে দুর্বলতার, সেই দুর্বলতাটাকে নিজেই ঢেকে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং সবার মতো করে নিজেকেও ভাবতে হবে তার যদি হয়ে থাকে এই বিষয়টা আমারও হবে এবং আমিও প্রতিষ্ঠিত হতে পারবো। কখনো দুর্বলতা মনে করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ধন্যবাদ।